২০২২ সালে বড় স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল চুয়াডাঙ্গার সুবলপুর পানি সংরক্ষণাগার প্রকল্পের কাজ। লক্ষ্য ছিল ভৈরব নদের পানি ধরে রেখে কৃষি ও মৎস্য চাষের উন্নয়ন। কিন্তু দীর্ঘ সময়ে কাজ শেষ না হওয়ায় হিতে বিপরীত হয়েছে। অপরিকল্পিত বাঁধের কারণে বৃষ্টির পানি নামতে না পেরে জলাবদ্ধ হয়ে পড়েছে সুবলপুর, পাটাচোরা, কাঞ্চনতলা সহ অন্তত ৬টি গ্রামের ফসলি জমি। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতারা কাজ শুরুর পর নদের মাটি কেটে কোটি টাকা ইটভাটায় বিক্রি করেন। অতিষ্ঠ হয়ে গত কয়েক বছরে অন্তত ৩ বার নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে বাঁধ কেটে পানির প্রবাহ নিশ্চিত করেছেন কৃষকরা। মাটি কাটা শুরু হলো এবং গণ্যভাবে কাটার কারণে মাটির আর প্রসেসিংও ঠিকমতো করা হয়নি। মাঠে হয়তো ১ বিঘা আছে, ওই ১ বিঘা জমি আমাদের ভেঙে গিয়েছে। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ২০২৩ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। কৃষকদের অভিযোগ, নির্মাণ কাজ শুরুর পর নদীর দুধারে মাটি কাটায় ফসলি জমিতে ভাঙন সৃষ্টি হয়। মাটি এখানে রাখিনি, সব বেশি দিয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় তো অনুমতি, তোমরা এখানে বাধা দিলে তোমার সমস্যা আছে, ধৈর্য চলে যাবে। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে নদীর ক্ষতি না করে সংরক্ষণাগার তৈরির ব্যাপারে উদ্যোগ নিতে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে, জানান জেলা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি। দ্রুত কাজ ধরে দ্রুত শেষ করে যাতে নদীর ক্ষতিটা পরিমাণটা অল্প হয় সে বিষয়ে খেয়াল রাখা দরকার। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, পানি সংরক্ষণাগার প্রকল্পের কাজ ৯০% শেষ হয়েছে। তবে বর্ষা মৌসুমে পানি বেড়ে যাওয়ায় ধীর গতিতে চলছে প্রকল্পের কাজ। বছরের ৪-৫ মাস আমরা এই পানি বৃদ্ধির কারণে কাজ করতে পারি না, যার কারণে মনে করেন যে আমাদের প্রকল্পের মেয়াদটা বেড়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ভৈরব নদের এই পানি সংরক্ষণাগার প্রকল্প সুফলের চেয়ে কুফলই বেশি বয়ে আনবে, এমনটা আশঙ্কা স্থানীয়দের। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।